করছি, তাদের সামনে তো তল্লাশি করছি। আপনি দেখাইতেছেন মালগুলো, দেখাইতেছেন তো? হ্যাঁ, আপনার এখান থেকে ওই গাঁজা বাদে কোনো টাকা পয়সা, সোনা গয়না বা মোবাইল নিছি আমরা? নিছি? আপনার সাথে খারাপ ব্যবহার করছে কেউ? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা আলাদা আলাদা অভিযানে ১৯ কেজি গাঁজাসহ ৫ জনকে আটক করেছে। গত শনিবার ২২ আগস্ট রাতে অভিযান দুটি পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানিয়েছেন, শনিবার রাত ৮টার দিকে যশোর মাগুরা সড়কের রাজাপুর জামতলা নামক স্থানে যশোর থেকে ছেড়ে যাওয়া মাগুরাগামী সাইরা পরিবহন নামক একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিদর্শক মদন মোহন সাহার নেতৃত্বে আলাদা আরেকটি টিম শনিবার রাত 9:30টার দিকে শহরের বারান্দিপাড়ার ঢাকা রোড জামিয়া কাসিমিয়া আরাবিয়া মাদ্রাসার পাশের অটোরিকশা ইজিবাইক গ্যারেজের মধ্য থেকে ৩ কেজি গাঁজাসহ মামুন হোসেন নামে এক যুবককে আটক করেন। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। 22/8/2026 তারিখ গোপন সূত্রে সংবাদ পাই, সারিয়া পরিবহন নামে একটি বাস ঢাকা থেকে ছেড়ে আসে যশোরগামী। উক্ত বাসে বিপুল পরিমাণে একটি গাঁজার চালান যশোর শহরে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল রাজাপুর জামতলা নামীয় স্থানে বাসটি প্রতিরোধ করি এবং প্রতিরোধ করে উক্ত বাস তল্লাশি করে H1 এবং HTC-তে বসা আব্দুর রাজ্জাক এবং সোহেল রানাকে জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের পায়ের কাছে উক্ত গাঁজা আছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সময় উক্ত ব্যাগ তল্লাশি করে 8টি পোটলায় 16 কেজি গাঁজা উদ্ধার করি এবং তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যশোর শিশু হাসপাতালের সামনে যশোর জেলার শীর্ষ মাদক সম্রাজ্ঞী মঞ্জুরা বেগম বুড়ি এবং তার সহযোগী উক্ত মাল রিসিভ করবে। অতঃপর তাকে নিয়ে আমরা শিশু হাসপাতালের সামনে থেকে মঞ্জুরা বেগম এবং আব্দুল গনি নামীয় 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করি এবং তারা তাদের গাঁজা হিসাবে শনাক্ত করে এবং সত্যতা স্বীকার করে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা হবে।